এই ফলগুলো দেখো কি সুন্দর হয়েছে, কি ভালো লাগে। তবে আমার একটু ভুল হয়ে গেছে, এই ফলগুলো নেওয়ার জন্য আমার গাছটা নষ্ট হয়ে এসছে কিছুটা। তো আজকে গাছটাকে ঠিকঠাক করব। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, এটা একটা কারি পাতা গাছ। এগুলো হচ্ছে কারি পাতা ফল হয়ে গেছে। গাছটা ফল করতে দিয়ে আর একটু অযত্ন পেয়ে গাছটা একটু নষ্ট হয়ে গেছে। তো আজকে গাছটা ঠিকঠাক করব, পরিচর্যা করব। এই গাছের গোড়ায় দেখো লিলির কয়েকটা কন্দ পড়ে কত লিলি গাছ হয়ে গেছে। এগুলো কেটে দেবো, দিয়ে গাছটাকে একটু খাওয়ার টাওয়ার দিয়ে যত্ন করব। তো এগুলো এখন ফুল ফুটবে, এই যে এইভাবে গোড়া থেকে কেটে দেবো ডালগুলো, পাতাগুলো। ফুল ফুটে গেলে কন্দগুলো উঠিয়ে দেবো। এর মধ্যে আজকে সুন্দরভাবে খাওয়ার দিয়ে গাছটাকে একটু পরিচর্যা করব। কি খাওয়ার দিলে আর কি দিলে পরে গাছগুলো ঠিকঠাক হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই গাছগুলো কারি পাতা আমাদের এখন সবসময় ঘরে লাগে, রান্নার কাজে লাগে, যে কোনো চাটনি টাটনি যা কিছু করে। আমি এখন কারি পাতাটা খুব পছন্দ করি, আগে খুব এটা করতাম না, তো এখন আমার ভীষণ ভালো লাগে। তো কারি পাতাটা যার জন্য অবহেলায় পড়েছিল এতদিন। তো আমার আর এই কারি পাতা থেকে আমাদের অনেক গুণাগুণ, অনেক কিছু উপকার পাই। এ দেখো, এখানে দুটো গাছ হয়েছে বীজ পড়ে, সুন্দর দুটো গাছ হয়েছে। এই গাছগুলো আমি অন্য জায়গায় লাগিয়ে দেবো, রিপোর্ট করে দেবো। আর এই লিলি গাছগুলো কন্দগুলো একদম ডিপভাবে আছে। তো এখন বর্ষার সময় লিলিটা ফোটা টাইম হয়ে গেছে, যার জন্য গাছগুলো আমি একদম তুলে দিলাম না, রেখে দিলাম। এগুলো কিছুদিন পর গোড়ায় থেকে উঠিয়ে দেবো। আর দেখি এই গাছটা উঠাতে পারি নাকি। এখানে যে শিকড় থেকে গাছটা হয়েছে কারি পাতার, এই গাছটা আমি লাগানোর চেষ্টা করব। এখন আমাদের কারি পাতা আমার ভীষণ প্রয়োজন, মানে অল্প পাতায় হয় না, বেশ কিছু পাতা আমার প্রতিদিন প্রয়োজন হয়। তাই গাছগুলো আমাকে যত্ন করে করতে হবে। এই দেখো, এই গাছটা শিকড় সহ উঠে গেছে। এই দেখো, এটা লাগিয়ে দেবো। আর এটা এখনও ওঠেনি, এটা উঠবে কিনা বলতে পারছি না। এই যে উঠে গেছে, অনেকটা শিকড় কম আছে। তো আমি গাছটাকে আজকে একটু খাওয়ার দিয়ে, ফাঙ্গিসাইড দিয়ে গাছটাকে ঠিকঠাক করব। জানি না এগুলো কী গাছ হয়েছে। এই দেখো, লিলি গাছগুলো একদম কেটে দিলাম। লিলি গাছ কাটলে পরেই বেশি ভালো হয়, ফুল ফোটে তাড়াতাড়ি। তা খাওয়ার দেওয়ার জন্য আমি কেটে দিলাম, গাছটাকে একদম ছোট করে দিলাম। এই দেখো, খুব সুন্দর সুন্দর কচি কচি ডাল বেরিয়েছে। তো এখন আমি আর এই দুটো গাছ রিপোর্ট করে দেবো। এখন আমি এখানে কি খাওয়ার দেবো তোমরা দেখো, একটু খুঁচিয়ে দিতে হবে। এটা একটা আমাদের গাড়ির টায়ারের মধ্যে বসিয়েছিলাম। গাছটা খুব শখ করে বসিয়েছিলাম, কিন্তু গাছটা একটু অযত্নে গাছটা নষ্ট হয়ে গেছে। একদম গাছটা কোনো পরিচর্যা, কোনো খাওয়া দাওয়া কিছু দিইনি, এতদিন ফাঙ্গিসাইড কিছু দিইনি। গাছটা দেখো কেমন হয়ে গেছে। এখন আমাদের প্রয়োজন হচ্ছে, আমরা তো প্রয়োজনের বাইরে কোনো কাজ করি না, আমরা স্বার্থপর, যার জন্য এই গাছগুলো এই অবস্থা। আজকে এই গাছটা এই অবস্থা। এতদিন যদি একে ঠিক মতো পরিচর্যা করতাম, গাছটা সুন্দর হতো আর গাছটা হেলথ হতো, আমাদের অনেক পাতা দিত, মানে যেটা প্রয়োজন সেটা আমরা পেতাম। তো এখনই আমি এর পরিচর্যা ভালো করে দেবো, যাতে গাছটা সুস্থ হয়, ভালো হয়, আর চারাগুলো বসিয়ে দেবো। সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন নতুন আমি যেগুলো ভিডিও বানাবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখো, গাছগুলোর মধ্যে কেমন একটা পোকা পোকা দাগ হয়ে গেছে। তো এগুলো একটু চেঁচে দিতে হবে, দিয়ে একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে। এগুলো যে কেন হয়, যে ছোটো ছোটো এগুলো ফাঙ্গাস অ্যাটাক করে। এই দেখো দেখো, কাঁচিটাকে ভালো করে স্যানিটাইজার করতে হবে। এগুলো সব চেঁচে দিয়ে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো, তাহলে গাছটা অনেকটা ভালো হবে। এতদিন অযত্নে পড়েছিল। এখন আমি গাছগুলো এই বীজগুলো সব ফেলে দেবো, মাথাগুলো কেটে দেবো এইভাবে করে। দেখো, বীজগুলো যত আছে ফেলে দেবো। এই বীজগুলোর জন্য গাছটা খুব খারাপ হয়ে গেছে। কারি পাতা গাছে কখনো ফুল ফল নিতে হয় না, নিলে পরে গাছটাকে একদম অকেচো করে দেয়। তো আমি এই গাছটা যতগুলো ফল ধরেছিল কেটে ফেলে দিলাম।
শুধু পাতাগুলো রেখে, আর এটা যত কাটবে তত ঝোপালো হবে, সুন্দর হবে। তো আমি এইভাবে কেটে দিলাম, দিয়ে এখানে একটু খাবার দিয়ে দেবো। এখন ফুল বীজ যখনই হবে তখনই কেটে দিলে গাছগুলো সুন্দর হয়। তা আমি এতদিন বললাম না পরিচর্যা করিনি, কোনো রকম খেয়াল করিনি, ওর ভেতরে পড়েছিল। আজকে মনে হলো যে গাছটাকে ঠিক করতে হবে, তো আজকে এসে গেলাম, তোমাদের সঙ্গে শেয়ারও করা হলো, আমার গাছটাকেও ঠিক করা হলো। তো বন্ধুরা, এইভাবে তোমরা কারি পাতা গাছগুলো যদি ঠিকঠাক করো তো অনেক ফুল পেতে পারে। এই পাতাগুলো আমি নিয়ে যাব, রান্নার জন্য লাগবে। এই প্রথমে আমি এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ভার্মি কম্পোস্ট। এভাবে করে সাইড দিয়ে দিয়ে দেবো। এই টায়ারটার নিচে কিছুটা প্লাস্টিকের কন্টেনার দিয়ে এইটা বসিয়েছি, তারপর মাটি দিয়ে বসিয়েছি। তো অনেক দিন আগে বসিয়েছি। আমি জৈব সার কিছুটা দিয়ে দিলাম, আর এখানে দেবো একটু খোল গুঁড়ো। দিয়ে দিলাম, আর আমি দেবো 1 চামচ মতো পটাশ। কেননা এখানে লিলি গাছগুলো আছে, লিলি গাছগুলো এখন ফুটবে, ওই জন্য একটু পটাশ দিয়ে দিলাম। তো এইভাবে সবগুলো দিয়ে এর মধ্যে এখন ভরপুর জল দিয়ে দিতে হবে। আস্তে আস্তে গাছটা সুন্দর হবে। আর লিলি গাছগুলোরও ফুল ফুটে যাবে। এর মধ্যে লিলি গাছগুলো ফুল ফুটলে খুব সুন্দর লাগে দেখতে, মানে গোল টায়ারটা গোল, তো এর মধ্যে চারিদিক দিয়ে ফুল ফুটে যায়, সুন্দর লাগে দেখতে। এখন আমি এখানে ভরপুর জল দিয়ে দেবো। তো জলটা আমি কীভাবে দেবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, এখানে সাপ ফাঙ্গিসাইড আছে, এখানে আমি কিছুটা সাপ ফাঙ্গিসাইড নিয়ে জলে গুলে নেবো, নিয়ে আমি এই গাছটা দিয়ে দেবো। কেননা গাছটা একটু ভাঙা ঝাঁটা করেছে, গাছটা গ্রোথটা হচ্ছে না, আর পাতাগুলো কেমন যেন হয়ে গেছে, পিছনে একটু পোকা পোকা লেগে গেছে। তো এটা আমি ভালো করে জলে গুলে আমি এটা গাছে করে দিয়ে দেবো, 4 সাইড দিয়ে দেবো। তো গাছটা আপডেট দিতে থাকবো, গাছটা সুন্দর করে আমি তৈরি করব, সেটা আপডেট তোমাদের দেব, তোমরা সঙ্গে থেকো। দেখো, গাছটা সব কেটে দিয়েছি, যত বীজ ফুল টুল ছিল সব কেটে দিয়েছি। এই মাথায় একটু করে ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে। যে কোনো গাছে কাটার পরে মাথায় যে অংশটা থাকে সেখানে ফাঙ্গিসাইড লাগিয়ে দিলে গাছটা সব ভাঙা চাটা করে না, আর এখান থেকে শুকনো ডালগুলো শুকিয়ে যায় না। তো এইভাবে করে আমি ফাঙ্গিসাইড লাগিয়ে দিলাম প্রতিটা ডালে। এইভাবে করে ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে, বা তোমরা স্প্রে করে দিতে পারো, গাছের সঙ্গে লাগিয়ে দিতে পারো। তো এইভাবে আমি গাছটাকে সুন্দরভাবে পরিচর্যা করলাম, আর বাকি যে দুটো গাছ উঠেছিলাম সেগুলো এখন লাগিয়ে দেব। এখানে দুটো গ্রো ব্যাগে মাটি করা ছিল, আমি মাটি করে রেখেছিলাম গাছ করার জন্য। তো এই গ্রো ব্যাগের মধ্যে আমি এখন এই গাছগুলো লাগিয়ে দেব। এই দুটো গ্রো ব্যাগ করে নিয়েছি। এগুলো আটার প্যাকেট দিয়ে বা তেলের প্যাকেট, বাড়িতে যে সমস্ত প্যাকেটগুলো থাকে এগুলো দিয়ে আমি গ্রো ব্যাগ করে নিই এই চারাগুলো বসানোর জন্য। বিভিন্ন গাছের ফুল ফল গাছের যে চারাগুলো হয় সেগুলো প্রথম অবস্থায় এই গ্রো ব্যাগে বসিয়ে দিই, তারপরে যখন একটু বড় হয় তখন আমি টবে শিফট করে দিই। তো আজকে এই যে এই কারি পাতা গাছটা আমি এখানে বসিয়ে দিলাম। এগুলো আপডেট তোমাদের দিতে থাকবো, যে গাছটা কেমন হচ্ছে, তোমরা আপডেটগুলো পেয়ে থাকবে। এই যে দুটো গাছ দুটো প্যাকেটের মধ্যে লাগিয়ে বসিয়ে দিলাম। একটু ভালো করে গর্ত করে নিয়ে একদম চেপে বসিয়ে দিতে হবে, যেন
গাছটার শিকড়টা হাওয়া বাতাস না পায়, এভাবে চেপে বসিয়ে দিতে হবে। গাছ বসানোর সময় গাছটা চেপে চেপে বসিয়ে দিলে খুব তাড়াতাড়ি লেগে যায়। দেখো গাছটা কি সুন্দর হয়েছে, কারি পাতা গাছগুলো। তো আমি আরও দুটো গাছ তৈরি করছি। এদের আপডেটটা তোমাদের দিতে থাকবো যে গাছগুলো কত বড় হলো। এখন আমি এই যে ফাঙ্গিসাইডের জলটা দিয়ে দেবো। গাছ লাগালে ফাঙ্গিসাইডের জল দিলে পরে গাছটা কোনো ফাঙ্গাস অ্যাটাক করে না। মাটিতে অনেক রকম ফাঙ্গাস থাকে। তো এইভাবে করে আমি গাছ দুটো লাগিয়ে দিলাম। এই দেখো দুটো গাছ লাগিয়ে দিলাম। তো এর আপডেট তোমাদের সঙ্গে দিব। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। এখন এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গাছের সঙ্গে থাকো। টাটা।